ভারতের এক ছোট্ট গ্রাম নূরপুর। গ্রামের প্রতিটি ঘরেই দারিদ্র্য, কষ্ট এবং অশান্তির ছাপ। কিন্তু এই গ্রামের মাঝখানে ছিল একটি পুরনো মসজিদ, গোটা গ্রামের শান্তির একমাত্র আশ্রয়স্থল। মসজিদটি দেখতে সাধারণ হলেও এর ইমাম ছিলেন অসাধারণ একজন মানুষ। তার নাম ছিল মৌলানা হাসিব। বয়স প্রায় 50, কিন্তু চোখে মুখে এমন এক প্রশান্তি ছিল যেন প্রতিটি কথায়, প্রতিটি আচরণে তিনি আল্লাহর স্মরণকে লালন করেন। গ্রামেরই এক যুবক ছিল রায়েদ। বয়স আনুমানিক 20-21। দারিদ্র্যের কারণে ঠিকমতো পড়াশোনা করতে পারেনি, কিন্তু চরিত্রে ছিল অসাধারণ সততা। তার বাবা মারা গেছেন অনেক আগে, মা অসুস্থ, ছোট 2 বোন স্কুলে পড়ে। সংসার চালানো তার দায়িত্বেই পড়ে গেছে। একসাথে ক্ষেত খামারের কাজ, পাশাপাশি মসজিদে গিয়ে ঝাড়ু দেওয়া, কোরআন শেখা। রায়েদ কখনো অলসতা করত না। এক সন্ধ্যায় ঘটনা শুরু। একদিন মাগরিবের নামাজের পরে মৌলানা হাসিব রায়েদকে ডেকে বললেন, রায়েদ, কাল শুক্রবার, ওয়াজের জন্য কিছু প্রস্তুতি নিতে হবে। তুমি কি একটু আগে এসে মসজিদ পরিষ্কার করতে পারবে? জি হুজুর, নিশ্চয়ই আসব। সেদিন রাতেই রায়েদ ভাবছিল আগামীকাল হয়তো ছোট কিছু দান পাওয়া যাবে, সেসব টাকা দিয়ে মায়ের ওষুধটাও কিনতে পারবে। কিন্তু ভিতরে ভিতরে কখনো সে লোভ করেনি, বরং সবসময় বলতো, যা আল্লাহ লিখে রেখেছেন তা অবশ্যই পাব। পরের দিন সকাল, রায়েদ খুব ভোরে উঠে মসজিদ পরিষ্কার করল, তারপর নামাজ পড়ল। ঠিক তখনই মসজিদের বাইরে এক বিশাল সাদা গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে এলেন সাদা দাড়িওয়ালা লম্বা এক ব্যবসায়ী, হাজি কামরুল। গ্রামে তার পরিচিতি অনেক, কারণ তিনি খুব ধনী আর দান সৎকার জন্য তার নাম ছিল সুপরিচিত। হাজি কামরুল মৌলানা হাসিবকে সালাম জানালেন এবং বললেন, হুজুর, আল্লাহর রাহে কিছু দান নিয়ে এসেছি। আমার বিদেশে যাবার সুযোগ হয়েছে, তাই ভেবেছি গ্রামে এক মসজিদে কিছু দিয়ে যাই। আপনি এগুলো আমানত হিসেবে রাখুন, সঠিক জায়গায় ব্যয় করবেন। তিনি কথাটা বলেই একটা ছোট চামড়ার ব্যাগ মৌলানার হাতে দিলেন। ব্যাগটি দেখে বোঝা যাচ্ছিল ভিতরে বেশ বড় অঙ্কের টাকা আছে। মৌলানা ব্যাগটি গ্রহণ করলেন, কিন্তু তখনই আজানের শব্দ হয়। তিনি ব্যাগটি তাড়াহুড়ো করে মিম্বারের পাশে এক শেলফে রেখে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হলেও মানুষজনের ভিড় ছিল, তাই ব্যাগটির দিকে আর তার খেয়াল থাকল না। ঘটনা মোড় ঘুরে যায়। নামাজের পরে রায়েদ মসজিদ পরিষ্কার করছিল। মিম্বারের কাছের শেলফ থেকে একটি ব্যাগ পড়ে গিয়ে মাটিতে লাগে। রায়েদ ব্যাগটি তুলে দেখল এটি টাকা ভর্তি ব্যাগ। ব্যাগ খুলে দেখতে যাবেই ঠিক তখনই তার মনে পড়ে, এটা তো হুজুরের রাখার জিনিস, খোলা ঠিক হবে না। সে ব্যাগটি দ্রুত আবার তুলে রাখে, কিন্তু সেই মুহূর্তে একজন লোক, জামাল, গ্রামের এক চোর, লোভী ও প্রতারক স্বভাবের, দূর থেকে সব দেখে ফেলে। তার মনে সঙ্গে সঙ্গে লোভ জন্মালো। এত টাকা যদি হাতিয়ে নিতে পারি, জীবনটাই বদলে যাবে। জামাল রাতে মসজিদের পেছনের ভাঙা জানালা দিয়ে ঢুকে সেই ব্যাগটি চুরি করে নিয়ে যায়। পরের দিন হাজি কামরুলের ফিরে আসা। সকালে হাজি কামরুল আবার মসজিদে এলেন। তিনি মৌলানাকে বললেন, হুজুর, একটা ভুল হয়েছে। কাল আপনাকে যে ব্যাগটা দিয়েছিলাম সেটা আসলে ভুল ব্যাগ ছিল। তাতে আমার ব্যবসার সব ডকুমেন্ট আর গুরুত্বপূর্ণ টাকা ছিল। দয়া করে ব্যাগটা এনে দিন। মৌলানা স্তব্ধ। তিনি ব্যাগ রাখতে মনে করতে পারেন, কিন্তু কোথায় রেখেছিলেন সেই স্মৃতি শুধু ধোঁয়াশা। দ্রুত মেম্বারের পাশে গিয়ে দেখলেন ব্যাগ নেই। গ্রাম জুড়ে আতঙ্ক। খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে, মসজিদ থেকে হাজির টাকা চুরি হয়েছে। সবাইকে জিজ্ঞেস করা হলো। রায়েদকে ডাকা হলো। মৌলানা বললেন, রায়েদ, তুমি কি ব্যাগটা দেখেছিলে? রায়েদ ভয়ে ভয়ে বলল, জি হুজুর, দেখেছিলাম, কিন্তু আমি শুধু তুলে রেখেছি। এ কথা শুনে কেউ বিশ্বাস করল, কেউ করল না। কিন্তু গ্রামের কয়েকজন ঈর্ষান্বিত লোক বলল, ব্যাগ দেখেছে মানে সেই চুরি করেছে। রায়েদের বুকের ভিতর ধক করে উঠল। মায়ের মুখ, 2 ছোট বোনের মুখ ভেসে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, আসসালামু আলাইকুম, আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি কিচ্ছু নেইনি। কিন্তু মানুষের সন্দেহ খুব দ্রুত জন্মায়। মৌলানা হাসিবের সিদ্ধান্ত,
মৌলানা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, সবাই থামুন, আমরা মানুষের কথা শুনে নয়, আল্লাহর উপর ভরসা করে সত্য বের করব। আমি 3 দিনের সময় চাই, যদি ব্যাগ না পাওয়া যায় আমি নিজে হাজী সাহেবকে ক্ষতিপূরণ দেব। সবাই শান্ত হলো, কিন্তু রায়েদের মনে ভয় আরও বেড়ে গেল। 3 দিন যেন 3 বছরের মতো মনে হচ্ছিল। জামালের ভয়, এদিকে জামাল টাকা চুরি করেই শান্তি পাচ্ছিল না, প্রতি রাতে দুঃস্বপ্ন দেখত। অন্ধকার মসজিদ, মিম্বারের নিচে আগুন, আর আগুনের ভিতর দাঁড়িয়ে আছে এক শিশু, বলছে, যা তোমার প্রাপ্য নয় তার নেওয়া হারাম। জামাল বুঝল এই টাকা তাকে ধ্বংস করবে, কিন্তু ফিরিয়ে দেওয়ার সাহস নেই। গ্রামে সবাই তখন রায়েদের সন্দেহ করছে, তাই সে ভয় পেল, আমি গেলে আমাকে মারধর করবে। 3য় দিন, গুরুত্বপূর্ণ মুহূর্ত। 3 দিনের সময় শেষ। আজ গ্রামের প্রায় সবাই মসজিদে জড়ো হয়েছে, হাজী কামরুলও আছেন। মৌলানা মিম্বারে উঠে সবার উদ্দেশ্যে বললেন, হে মানুষ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের আমানত রক্ষা করে না সে মুমিন নয়। আজ আমরা কারো উপর অভিযোগ আনার আগে নিজের দিকে তাকাই। আমানত হারানো মানে শুধু টাকা নয়, আমাদের ঈমানও ক্ষতিগ্রস্ত হয়। ঠিক তখনই মসজিদের দরজার সামনে এক কান্নার শব্দ শোনা গেল। জামাল কাঁদতে কাঁদতে ভিতরে এলো, তার হাতে সেই চুরি হওয়া ব্যাগ। সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি পাপ করেছি, রায়েদ নির্দোষ, আমি লোভ সামলাতে পারিনি। আমি জানতাম না আল্লাহর ঘর থেকে চুরি করলে হৃদয় এমন অন্ধকার হয়ে যাবে। জামালের স্বীকারোক্তি শুনে পুরো মসজিদ স্তব্ধ। রায়েদের চোখে পানি চলে এলো। অবশেষে তার নাম পরিষ্কার হলো। হাজী কামরুল ব্যাগ খুলে দেখলেন সব ঠিক আছে। অবিশ্বাস্য ঘটনা, জামালের তওবা। হাজী কামরুল তার দিকে তাকিয়ে বললেন, তুমি পাপ করেছ এটা সত্য, কিন্তু সবচেয়ে বড় সত্য হলো তুমি তওবা করে ফিরে এসেছ। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। মৌলানা হাসিব জামালের কাঁধে হাত রাখলেন। জামাল, আজ তুমি যা করেছ সেটা সাহসের কাজ। এখন থেকে জীবন পাল্টে ফেলো। জামাল হাউমাউ করে কাঁদতে লাগল। সেদিন থেকেই সে নামাজ পড়া শুরু করে, চুরি ডাকাতি ছেড়ে দেয়, মসজিদে কাজ করতে থাকে। হাজির বিশেষ ঘোষণা। হাজী কামরুল সবার উদ্দেশ্যে বললেন, এই ব্যাগে যে টাকা আছে, আমি চাই আজ এটি এমন মানুষের হাতে যাক যে সত্যি আল্লাহর উপর ভরসা করে, যে মিথ্যা বলে না, যে আমানত রক্ষা করে। আমি এই ব্যাগটি দান করছি রায়েদকে। রায়েদ শোকের ন্যায় স্তব্ধ হয়ে গেল। হাজী সাহেব, আমি তো কিছু করিনি। হাজী কামরুল হাসলেন, তুমি চেয়েছিলে বলেই তুমি পাওনি। তুমি আল্লাহর জন্য সততা রক্ষা করেছ, তাই পাচ্ছ। আমানতের যোগ্য আমানতদারকেই দিতে হয়। গ্রাম জুড়ে আলোড়ন হয়। রায়েদের মা ও 2 বোনের চিকিৎসা, পড়াশোনা আর সংসার সবকিছু সেই টাকা দিয়েই বদলে যায়। শেষ মুহূর্ত, মৌলানার শিক্ষা। মৌলানা শেষে সবার উদ্দেশ্যে বললেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চরিত্র হল আমানতদারি। মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ উত্তম পথ খুলে দেন। তারপর তিনি আয়াত তেলাওয়াত করেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন পথ বের করে দেবেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক 2-3। মসজিদের ভিতর কান্নার শব্দ ভেসে এলো। কারো লজ্জা, কারো কৃতজ্ঞতা, কারো তওবার অশ্রু। শেষ বার্তা। এই ঘটনাটি গ্রামের মানুষকে চিরদিনের মতো বদলে দিল। জামাল বদলে গেল একজন সৎ মানুষে। রায়েদ হয়ে উঠল গ্রামের সবার প্রেরণা। আর মৌলানা হাসিব সবার হৃদয়ে আলোর প্রদীপ জ্বালিয়ে দিলেন। সততা, আমানতদারি এবং আল্লাহর উপর ভরসার শিক্ষা। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের গল্প জানাই .0 চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।